নিষিদ্ধ করে কখনো কাউকে নিশ্চিহ্ন করা যায় না। নিষিদ্ধ করতে পারে জনগণ। জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সেই দল থাকে না। জাতীয় পার্টিকে যদি এই যে এখন যে হুজুগটা উঠছে, যদি এই হুজুগের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলাম। কারণটা বলে তখন কেউ জানেন, তখন নির্বাচনটা পুরো নির্বাচনী যে প্রক্রিয়াটা এর লাগামটা থাকবে তার হাতে। এখন তারা নানা ধরনের আওয়াজ তুলছে, কিন্তু একবারও বলছে না আমি নির্বাচন বর্জন করবো, বলতেছে না। কিন্তু যেই জাতীয় পার্টি না থাকবে তখন তারা যদি বলে বসে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে না রে ভাই। তখন বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? এই সরকার কাকে দিয়ে নির্বাচন করাবে? কিচ্ছু হবে না এটা। তাহলে এইটা মানে মূল লাভবান হবে জামাত ইসলাম এখানে। আর জামাত ইসলাম কি চাচ্ছে? জামাত ইসলাম চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য। কারণটা কি? কারণটা যেই না নির্বাচন হয়ে যাবে সে তো ক্ষমতায় যাইতে পারবে না ভাই, ক্ষমতা যাবে অন্য কোনো পার্টি। এখন তো সে নির্বাচনে বিজয়ী না হয়ে ক্ষমতা ভোগ করতেছে, তো এই ক্ষমতা তখন তারা ভোগ করতে পারবে না। তো এই যে জটল, এই জন্যই কিন্তু তারা এই জন্যই চাচ্ছে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কিনা, এবং এটা ওদের একটা মূল দাবির মধ্যে পড়ে যাবে। দেখেন কয়দিন পর দেখেন আজকে আসলে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন প্রধান উপদেষ্টার সাথে, তারাও অনেকে বলেছেন যে তারাও আসলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সহযোগিতার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধ দেখতে চান। কি বলেছে আমি জানি না, তারা কেন বলেছে তাও জানি না, কিন্তু এটা অর্থহীন দাবি ভাই। আমি আমি এই আবার বলি আপনাকে, আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকেই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নয়, একদমই না। কোনোদিনও ছিলাম না। যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল 3 তারিখে, আমি 3 তারিখে বলছিলাম এই কাজটা আওয়ামী লীগ ঠিক করে না, আওয়ামী লীগ এটা করতে পারে না। কারণ নিষিদ্ধ করে কখনো কাউকে নিশ্চিহ্ন করা যায় না। নিষিদ্ধ করতে পারে জনগণ। জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সেই দল থাকে না, সেই দল ধীরে ধীরে হারিয়ে যায়। জনগণ প্রত্যাখ্যান না করলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দলকে নিষিদ্ধ করবে, অথবা সরকার নানা রকম ক্যারিকেচার করে একটা দুর্বল দলকে প্রধান বিরোধী দল বানাবে, যেটা 14 বছর জাতীয় পার্টিকে বানাইছিল। এতে যাকে বানায় সে ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় পার্টি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিএনপির প্রেমে পড়ে। আর এদিকে আপনি যখন তাকে নিষিদ্ধ করবেন সে আরও পাওয়ারফুল হবে। জামাত ইসলাম আগের চেয়ে পাওয়ারফুল হয়েছে না, এই কারণে হয়েছে। বিএনপি তো ঠেলতে অবস্থা এমন ছিল যে বিএনপি নাকি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমান যে বীরত্তম, তার বীরত্তম খেতাব কেড়ে নিচ্ছে। জিয়াউর রহমান আইএসের এজেন্ট বানাইতেছিল। বিএনপির কি ক্ষতি হয়েছে? জনগণের মধ্যে বিএনপির কোনো হয়েছে, অবস্থান কোনো জায়গায় কমছে? কমে না ভাই। এটা আপনি যত সরকার প্রশাসন যত একটা দলকে মানে আপনার করবে, নিপীড়ন করবে, তাকে ঠেলবে, দেয়ালের দিকে নিয়ে যাবে, তত সেই দল জনগণের মনে জায়গা করে নেবে। এটা ভাই ইতিহাস। এটা এখানে আমাদের দেশে না, পৃথিবীর সব দেশই।